এই হলের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার 2 দিন পর আমার বাসভবনে হামলা হয়েছে। অতএব হাসিন ভাইয়ের কথার সাথে একমত হতে পারলাম না যে বাক স্বাধীনতা পেয়ে গেছি, সেটাও পাই নাই। এখানে আমার আরেক ভাই বসে আছে, পাটোয়ারি ভাই, আপনারা সবাই চিনেন। মানে বর্তমান বাংলাদেশের তরুণ সমাজ যাকে আইডল মেনে রাজনীতিতে এগিয়ে যাচ্ছে। সো পাটোয়ারি এখানে বসা, তারা যে জুলাই যাত্রা করছে, তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হামলা করা হচ্ছে, সারা দেশ দেখেছে, আপনারা দেখেছেন। তো কোথায় বাক স্বাধীনতা? আমি অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমা চাই হাসিন ভাইয়ের কাছে। উনি যেটা বলেছেন যে আমরা বাক স্বাধীনতা পেয়েছি, আমরা বাক স্বাধীনতাটাও পাই নাই। কতখানি পর্যন্ত তারা সহ্য শক্তি রাখবে তার উপর ডিপেন্ড করে। কাকে কাকে তারা ভবিষ্যতে থ্রেট মনে করছে তার উপর ডিপেন্ড করে। এখন তাদের বন্ধু ছদ্মবেশে যদি কিছু বলে, সেগুলো আবার গায়ে লাগে না, তখন আবার ছাড় আছে সরকারের পক্ষ থেকে। যাই হোক, সেই আলোচনায় যাব না। কিন্তু বাস্তবতা হচ্ছে, বাক স্বাধীনতা যেটা বলছিলাম, হাসিন ভাই যেটা বলছিল, সেটাও আসলে হয়নি। আপনারা দেখেছেন যে এনসিপির জুলাই যাত্রার যে হামলা করে তাদের দলের এক ভাইকে কিভাবে করে চোখ ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি তো মনে করি শুধুমাত্র একটা চোখকে ধ্বংস করা হয় নাই, নতুন বাংলাদেশকে দেখার যে দৃষ্টিশক্তি, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা চায় না যে আমরা দেখি কিভাবে করে নতুন বাংলাদেশটা গড়তে হবে। এখন সবার শেষে আসার কারণে মাফ চাই কেন আসলাম সেটাও বলি। 11 দলের একটা অনুষ্ঠান ছিল, আমরা মুক্তাঙ্গনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেছি, এবং দাবি দেওয়াগুলো খুব সাধারণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে গ্যাস সংকট, গ্যাস পাওয়া যাচ্ছে না, দাম বাড়ানোর যে পায় তারা, এবং বিদ্যুতের যে দাম বাড়ানো হয়েছে, বিদ্যুৎ তারপরেও পাওয়া যাচ্ছে না, জনজীবনে যে বিপর্যয়, এটা নিয়ে একটা অবস্থান কর্মসূচি ছিল। সেখান থেকে 11 দল 11টা দাবি সচিবালয়ে, মন্ত্রণালয়, সরকারের কাছে পৌঁছে দিবে। অত্যন্ত শান্তিপূর্ণ অনুষ্ঠান, কোনো হাঙ্গামা নাই। আমরা যখন হেঁটে যাচ্ছি, আমাদেরকে পুলিশ দিয়ে বাধা দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো। তো আমরা বললাম যে কাগজটা দিতে যাব, দাবিটা। তো তারা বললো যাওয়া যাবে না। তো আমরা অত্যন্ত বিনয়ের সাথে বললাম, তাহলে ভিতর থেকে কাউকে একটু বলেন এসে রিসিভ করে নিয়ে যেতে, যেহেতু যেতে দিবেন না, এসে যেতে রিসিভ করে নিয়ে যায়, আমরা ভাঙচুর মারামারি করতে আসিনি। তো বললো আচ্ছা ঠিক আছে, আপনারা অপেক্ষা করেন। তো সেখানে মাননীয় বিরোধী দলের নেতা উপস্থিত, বিরোধী দলের চিফ হুইপ উপস্থিত, কমপক্ষে 10 জন এমপি উপস্থিত। আমাদের কথা বাদই দিলাম, আমরা তো কর্মী বাহিনী। এতগুলা শীর্ষ নেতৃবৃন্দ দাঁড়িয়ে থাকার পরে যেই জায়গায় আমাদের বাধা দেওয়া হলো, সেখান থেকে সচিবালয় পায়ে হেঁটে যেতে লাগে 3 মিনিট। আমরা সুদীর্ঘ 35 মিনিট ওখানে দাঁড়িয়ে অবস্থান করলাম বিনয়ের সাথে। ভিতর থেকে বারবার বলা হলো আসছি 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 বলতে বলতে শেষ পর্যন্ত তারা হাঁটা পথ 3 মিনিট এসে পৌঁছাতে পারে নাই। এইটা হচ্ছে বিএনপি সরকারের অবস্থান। যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি থেকে আমরা একটা কাগজ তাদের হাতে দিব, স্মারকলিপি, সেটা দিতে আমাদেরকে যেতে দেওয়া হয় নাই, এবং সেটা রিসিভ করতে আসার জন্য 35 মিনিট আমরা ওখানে পায়ে দাঁড়িয়ে অবস্থান করেছি, যেখানে বাংলাদেশের শীর্ষ নেতারা অবস্থান করছিল, সংসদ সদস্য অবস্থান করছিল, বিরোধী দলীয় চিফ হুইপ অবস্থান করছিল, বিরোধী দলীয় নেতা স্বয়ং উপস্থিত ছিলেন। এই কাগজটা নেওয়ার সৎ সাহস বিএনপি সরকার এখনো পায়নি। এটার জন্য একটা সৎ সাহস লাগে, সেই সৎ সাহসটা তাদের মধ্যে নাই। এখন কেন নাই? কারণ